উল্লেখযোগ্য কয়েকটা জায়গা আছে, কয়েকটা জায়গা বলবেন সে জায়গাগুলো কোথায় পরে বলছি, আগে রোগগুলো শুনে নেন। রোগগুলো কি, কোথায় গেলে ট্রিটমেন্ট হবে আমি আপনাকে বলে দেব। আগে রোগের নামগুলো একটু শুনে নেন। একটি রোগ হলো যেটা আমার আল্লাহর কোরআন বলছেন, সেটা আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। নামাজ রোজা কেউ কোনোদিন করো না খো কাজা, যদি করো কাজা কবরে গেলে পেতে হবে সাজা। নামাজ রোজা ইমানদার মুসলমানের জন্য খুবই সোজা, কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকের মসজিদগুলোতে তাকিয়ে দেখলে নামাজ পড়ছে কারা, এই মুরব্বি বাপ চাচা যারা মসজিদে নামাজ পড়ছে তারা, জন ছেলে যারা মসজিদে নামাজ পড়তে যায় না তারা, তাদের যদি হাতটা ধরে বলা হয় ভাই চল না নামাজ পড়তে যাই, তখন বলছে দাদু তোমার গাঁটে গাঁটে বাত, কোমরে কোমরে বাত, উঠতে গেলে লাঠি, বসতে গেলে মাটি, জীবনটা করতে হবে খাঁটি, কবরে গেলে জায়গা দেবে মাটি, মজবুত হবে ঘাটি। এখন তোমরা বলবে নামাজ নামাজ নামাজ, আমরা বলবো সমাজ সমাজ সমাজ, তোমরা বলবে ভাত ভাত ভাত, আমরা বলবো মদ মদ মদ। উঠতি বয়সে ফুর্তি করব, ধরা পড়লে ধনঞ্জয়, না পড়লে ফুল এনজয়। আমাদের জন্য আবার নামাজটা কিসের? নামাজ পড়বে কখন? বলছে গাড়ি গ্যারেজে যায় কখন? গাড়ি যখন খারাপ হয় তখন তো গাড়ি গ্যারেজে যায়। মানুষ হসপিটালে যায় কখন? রোগ হয় যখন। নামাজ পড়ো আমরা ওই সময় যখন হাঁটুতে বাত, কোমরে বাত, উঠতে গেলে লাঠি, বসতে গেলে মাটি, জীবনটা করতে হবে খাঁটি, কবরে গেলে জায়গা দেবে মাটি, মজবুত হবে ঘাটি। তখন বলবো নামাজ নামাজ নামাজ, আর এখন বলবো সমাজ সমাজ সমাজ। এখন তোমরা বলবে ভাত ভাত ভাত, আমরা যুবকরা বলবো মদ মদ মদ। আর বাস্তবটা তাই দেখবেন, মদের দোকানের সামনে সন্ধ্যার পর লাইন থাকে, পাড়ায় আখের রসালা এসে বলছে রস খাবে রস খাবে রস খাবে। সকালবেলা মাদার দিয়ারি দুধ নিয়ে ঘুরছে, দুধওয়ালা ঘোষ দুধ নিয়ে ঘুরছে, দুধের দোকানে লাইন পড়ে না, বরঞ্চ বাকিতে দুধ খায়, মাছের শেষে গিয়ে ঝগড়া করে পেমেন্ট নিতে হয়। আর মদের দোকানে দেখবেন লাইন দিয়ে দাঁড়িয়ে আবার হ্যান্ড ক্যাশ। কথা ঠিক কিনা? বাইরে যারা মেয়েদের পিছনে ঘুরে বেড়াচ্ছে ওরা আখের রস খাওয়া লোক নয়, ওরা মদ খাওয়া লোক, লাইন দিয়ে নিয়ে পেমেন্ট করার লোক। তার কারণ নিঃসন্দেহে ওরা, ওদের মনের মস্তিষ্কটা, চিন্তা চেতনাটাই আলাদা। যদি ওরা ইবলিসের দালাল না হতো, যদি মানুষের চামড়া থাকতো, গায়ে বিবেক থাকতো, যদি মুসলমানের বাচ্চা হতো, নিঃসন্দেহে মানবতার কাছে আঘাত লেগে জলসা না শুনলেও বাড়ি যেত। ওরা তো কাউরা নয়, বাগদি নয়, খ্রিস্টান নয়, আবু জেহেলের উম্মত নয়, ফেরাউনের উম্মত নয়, উম্মতে মুহাম্মাদি দাবিদার। আধার কার্ডে মুসলমান, প্যান কার্ডে মুসলমান। ওদের চালচলন দেখলে মাঝে মধ্যেই ইবলিসও লজ্জা পায়। শুধু বেপড়ানি, কুলকানি, মোচরমানি আর ছবরেসানি, এর নাম মুসলমান। থাকো, যদি সহ্য করার মতো কানে পর্দা থাকে থাকো। তার মাঝায় মাঝায় দিচ্ছি একটা করে। আমি তো জানি যে আমি এই ফার্স্ট অ্যান্ড লাস্ট, দ্বিতীয়বার দরকার নাই। তবে মনে রাখুন উপস্থিত জনমণ্ডলী, আপনারা যারা ভিতরে বসে আছেন, আপনারাই যদি ঠিকঠাক থাকেন আমার আর কিছু প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। জমি যখন আমি লিজ নিয়েছি, জমির বাউন্ডারিটাও তো আমার নাকি? জমি যখন লিজ নিয়েছি আমি, বাউন্ডারিটা আমার। আমরা আলেম, মসজিদের ইমামরা কিছু বললে তখন যুক্তি হয়। মেম্বার, প্রধান আর এমপি এমএলএ, সরকার নিয়ম করলো জিএসটি, আমাদের হয়ে গেল সর্বনাশটি। মাথা পেতে 18% ট্যাক্স দিয়ে মোবাইল কিনছো, তখন যুক্তি খাড়া করো না। মসজিদের ইমাম, মঞ্চের বক্তা কিছু বললে যুক্তি। আমি আমজাদ হোসেনের ছেলে, আমি যুক্তি টুক্তি পরে। ও যদি মুসলমানের বাচ্চা হয়, ওর সাথে আমার এই বিষয় আলাপ আলোচনা হবে। আর যদি বাগদি হয়, কাউরা হয়, মুচি হয়, তাহলে কোনো আলোচনা নেই ওর সাথে। এসব বিষয় কিসের মুসলমান তুমি?
হ্যাঁ, ইবলিসের কথা মতো চারিদিকে ঘুরবে আর দাবি করবে মুসলমান মুসলমান। সবাই মিলে একটু তকবীর দেব, অসুবিধা হবে? আমি বললে আপনাদের অবজেকশন আছে? চলুন সবাই মিলে একটু তকবীর দেবো। ওরা মনে মনে করছে ওর বোনাইরা ভিতরে নেই। তোর বোনাইরা আছে কিনা একটু আওয়াজটা শুনে লিখ, কারো জবান যেন বন্ধ না থাকে। একটু উচ্চ আওয়াজে প্রাণ খুলে নারাই তাকবীর। আর একটু জোরে হবে না? আর একটু জোরে দিলে কি অসুবিধা হবে? এটা একটা মারাত্মক খবর আছে, বুঝতে পারছেন? এই খবরটা এটা আমি পরে বলছি, ঠিক আছে? এখন বললে ঘেঁটে যাবে। হ্যাঁ, এখানেই চাপা দেওয়া থাকলো, তারপর আমি দিচ্ছি। ওতে কি রেকর্ডে কি আছে পরে দেখছি। সবাই মিলে আরো একটু তাকবীর দেবো, সাউন্ড খুব সুন্দর আছে। সবাই মিলে একটু তাকবীর দেবো, কারো জবান যেন বন্ধ না থাকে। আজকে জলসায় তাবারক আছে না নাই? আছে তো? তাবারকে আছে গোশ, আমাদের দেখাতে হবে জোশ, ঠিক আছে? কোনো কথা হবে না। এই বাচ্চারা একটু সোনার ভাই সবাই মিলে, আরে আমরা যদি ঠিকঠাক মতো চিল্লাই ইবলিস এমনি পালাবে না? আগে দেখতাম আজান হলে মানুষ পালায়, এখন আজান হলে এই শয়তান পালায়। আগে আমরা কেতাবে পড়েছি, আর এখন দেখবেন আজান হলে মানুষ পালাচ্ছে। কথা ঠিক কি না? তার মানে শয়তানের থেকে আরো বড় শয়তান। আজান হলে মানুষ শয়তান পালায়, এখন মানুষ পালাচ্ছে। তা সবাই নড়ে চড়ে আল্লাহর নামে ধ্বনি দেব, কারো জবান যেন বন্ধ না থাকে। নারাই তাকবীর, মাশাআল্লাহ। প্রথম রাউন্ড যদি এমন হয়, সেমিফাইনাল ভালো হবে না খারাপ হবে? ভালো হবে। হ্যাঁ, আবার 10 মিনিট পরে, ঠিক আছে? অন্তত ওরা খাবে কি, শুধু ঝাঁঝে মরুক। ইবলিসরা ভাবুক যে আমরা এত লোকে দিকে ঘুরছি, ওখানে আবার ফেরেশতারা এলো। হ্যাঁ, এখানে ফারিস্তারাই এসেছে, কারণ মাদ্রাসার তালিব ইলম যে জায়গায় পা রাখে পায়ের নিচে ডানা থাকে কার? ফারিস্তার। সুতরাং মাদ্রাসার তালিব ইলম যে মজলিসে বসে আছে, আল্লাহর কসম ওই জায়গায় নিঃসন্দেহে মাদ্রাসার তালিব ইলমদের পায়ের তলায় আল্লাহর ফারিস্তার ডানা থাকে। এটা সহিহ হাদিস, কোনো গল্প নয়। আর সেই জায়গায় আসতে গেলে নসিবের একটু দরকার আছে না নাই? তাই এখানে আল্লাহ যাকে কবুল করবে তারাই আসবে, যাদের নসিবে কবুল নেই তারা আসতে পারবে না। ও নিয়ে টেনশন নেই। চলুন আর একটু বলে নি, তারপরে দিচ্ছি। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমার গলাটা একটু বসা বসা তো, তাই চা দিচ্ছে। কিচ্ছু লাগবে না। ছুরি লাল মাঠ কি কালো মাঠ দেখে লাভ নেই, ধার ঠিক আছে কিনা দেখতে হবে নাকি? এ গলা ছাড়বে না, দিনে দুপুরে রাতে তা গলা ছাড়ে নাকি? হ্যাঁ, এই কালকে শনিবার, আজকে শুক্রবার, কালকে দিনে জলসা, রাতে 3টে, দিনে 1টা। রবিবার দিনে 2টো, রাতে 2টো। মানে মাদ্রাসা জলসাগুলো শনিবার এইবার বেশি হয়। তো এদিকের মাদ্রাসা জলসা রাতে হয়, আমাদের সাইডে বেশিরভাগ জলসা দিনের বেলা হয় মাদ্রাসার জলসাগুলো। তো তাতে করে এর গলা ছাড়তে গেলে সেই রোজা 2টো 3টে হলে গলা ছাড়বে, তাও 5টা রোজা পর্যন্ত জলসা নেওয়া, ঠিক আছে? কারণ কিছু কিছু জলসা আছে ডেট টোটালি দেওয়া যাচ্ছে না, তা বলছেন রোজার মাসে দেন, তারাবির পরে আপনি একাই থাকলে হবে। তো এইভাবে 5টা রোজা পর্যন্ত চলছে। গলা নিয়ে টেনশন করবেন না, আমার কথা বোঝা যাচ্ছে কিনা এটা দেখবেন। টান সুর, আমি তো এমনি গজল বলি না, তাহলে গলা নিয়ে টেনশন কি? ঠিক আছে? ডাক্তার কালো কি ফর্সা দেখে লাভ নেই, অপারেশনটা ঠিক হচ্ছে কিনা দেখবেন। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আগে সাবধান করে দিচ্ছি, মেয়েরা হলো পেট্রোল, ছেলেরা হলো আগুন। পাশাপাশি থাকলে সাবধানে থাকুন, নচেত যে আগুন ধরে যাবে পৃথিবীর কোনো পানিতে ও আগুন নেভানো যাবে না। কারণ মনের ভিতরে আগুন জ্বলবে, আর দমকল দিয়ে পানি মারলে ও আগুন কখনো নিভবে না। আগে আইবুড়া মেয়েরা পালাতো, এখন বাড়ির বউরা পালাচ্ছে না, পালায় না। এ মদ্দা লোকের দোষ। পরে দিচ্ছি ঝাপটা, অন্তত তৈরি হোক। ভালো জাতের কচু হলে অল্প জালে সেজে, আর ভালো বাড়ির মেয়ে হলে অল্প কথাই বোঝে। আর জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারা, আর রাখাল যারা বোঝে তারা লাঠির দ্বারা। চলুন পরে লাঠি রেডি আছে। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। আমি আপনার মাঝে কি কথা বলছিলাম ভুলে যাইনি, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। আমরা বলবো ভাত ভাত ভাত,
আর ওরা বলবে মদ মদ মদ। তাই তো বলছিলাম মনে আছে, ওয়াজ মনে রাখবেন, তা না হলে গুলিয়ে যাবে। আর মনে মনে হবে সাদ্দাম ছাড়লো হরিণঘাটা, আবার ধরছে ফতেপুর থেকে। না 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 না, যেখানেই ছাড়বো সেখানেই ধরবো। আমি ছেলে আমজাদ, অত সহজে কোনো কথা দেব না বাদ। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, এই নামাজ নামাজ নামাজের কথা যদি বেশি বেশি বলা হয়, এক শ্রেণীর মানুষ বলতে থাকে আমাদের মসজিদের ইমাম সাহেব মাইক ধরলেই বলে নামাজ পড়ো নামাজ পড়ো। আমাদের মাদ্রাসার হুজুর মাইক ধরলেই বলে নামাজ পড়ো। আর তারকেশ্বর বাগবাড়ি থেকে আমজাদ হুজুরের ছেলেকে দাওয়াত করে আনা হয়েছে, ও এসে বলছে নামাজ পড়ো। এ বক্তব্য ছাড়া কি ওরা আর কিছু জানে না? না না, শুনে রেখে দেন, এটা বলার এত কেন গুরুত্ব? রেডিওয় খবর হয়, টিভিতে খবর হয়, যে খবর একবার বলে দেয় ওকে বলা হয় এমনি খবর, যে খবর দুবার বলে দেয় ওকে বলা হয় খাস খবর। এখন নরেন্দ্র মোদী দখল করে বসে আছে দিল্লির গদি, মমতা দখল করেছে পশ্চিমবাংলার ক্ষমতা। দিদি এবং মোদী দুজনে মিলে যদি বন্ধ দেখে দেয়, সারা পশ্চিমবাংলা সমস্ত দোকান বন্ধ যাবে কি যাবে না? কিন্তু দুই ধরনের দোকান খোলা থেকে যাবে, একটা হলো মিষ্টান্ন ভান্ডার, আর একটা হলো মেডিসিন শপ, ঔষধের দোকান। দাদা বন্ধ ডাকুক, দিদি বন্ধ ডাকুক, বামফ্রন্ট ক্ষমতায় যখন ছিল সে যখন বন্ধ দেখেছে, সব বন্ধ ছিল। দুই ধরনের দোকান খোলা ছিল। কংগ্রেস যখন ক্ষমতায় ছিল সব বন্ধ থাকলেও দুই ধরনের দোকান খোলা থেকে যেত। এখন আমার বলতে মন চাইছে, মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার সব গ্রামে তিনি কি ভোটে জিতে আছেন? তাহলে তার কথা মতো দোকান কেন বন্ধ রাখতে হবে? বামফ্রন্ট যখন ক্ষমতায় ছিল সে কি সারা পশ্চিমবাংলার সমস্ত গ্রামে সে কি ভোটে জিতেছিল? কংগ্রেস না 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 না, গভর্নমেন্ট রুলস অনুযায়ী সমস্ত দোকান বন্ধ থাকলেও দুই ধরনের দোকান খোলা থাকবে। এখন বলুন বলুন বলুন, পার্টির তরফ থেকে দুবার বললে যদি খাস খবর হয়, নামাজের কথাটা কোরআন শরীফে আমার আল্লাহ কতবার বলেছেন? 82 বার। তাহলে এটা কি মুসলমানের জন্য খাস খবর হবে কি হবে না? এটা যদি খাস খবর হয় তাহলে বলবেন, এবার জানতে মন চাইছে, আপনার পার্টির তরফ থেকে বন্ধ থাকলে যদি সব দোকান বন্ধ হয়, পশ্চিমবাংলার সব গ্রামে তারা ভোটে জিতে নাই, কিন্তু আমার আল্লাহ ওয়ালওয়াল্ডে আকাশে বাতাসে পাহাড়ে পর্বতে সমস্ত জায়গার ক্ষমতার মালিক আছেন না নাই? তাহলে আমার আল্লাহর কথা মতো বন্ধ পালন করার দরকার আছে না নাই? বলবেন আমার আল্লাহ কি বন্ধ রাখতে পারে? নিশ্চিত। বলবেন খাস খবর কোথায়? ওটাই তো খাস খবর। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, পাশাপাশি যাকাত প্রদান করো। নামাজ রোজা কেউ কোনোদিন করো না কো কাজা, কাজা যদি করো কাজা, কবরে গেলে পেতে হবে সাজা। এটা তোমাদের জন্য খাস খবর, খাস খবর, খাস খবর। বলবেন কোথায় বন্ধ দেখেছে? কোরআন শরীফে 114টি সূরা, তার মধ্যে একটি সূরার নাম হলো সূরাতুল জুমা, আছে না নাই? ইজা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমাতি ফাসাউ ইলা যিকরিল্লাহ। যখন তোমাদের জন্য মুয়াজ্জিন মসজিদে আজান দিয়ে দিল, দোকানদার বিক্রি বন্ধ করো, খরিদ্দার কেনা বন্ধ করো। বেচাকেনা জোর করে করলে হয়ে যেতে পারে হারাম, ওই মাল খেলে হয়ে যাবে ব্যারাম ব্যারাম ব্যারাম। না 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 না, মুয়াজ্জিন মসজিদে আজান দিচ্ছে, হাইয়া আলাল ফালাহ, চাষি চাষ রেখে নামাজের জন্য পালা, হাইয়া আলাল ফালাহ। দোকানদার দোকান ছেড়ে নামাজের জন্য পালা, হাইয়া আলাল ফালাহ। সংসারের কাজ ছেড়ে মায়েরা নামাজের জন্য পালা। এটা হলো বাংলা বন্ধ, বাংলা বন্ধ, বাংলা বন্ধ। নারী পুরুষ কেউ কোনো কাজে ব্যস্ত থাকবে না, নামাজের জন্য তৈরি হয়ে যাবে, বাংলা বন্ধ। এখন কেউ বলবেন ও সাদ্দাম ভাই, পার্টির তরফ থেকে যখন বন্ধ থাকলো, সমস্ত দোকান বন্ধ হলো, দুই ধরনের দোকান খোলা থাকলো, আমার আল্লাহ যখন বন্ধ দেখেছে সমস্ত দোকান বন্ধ হবে, কোন দোকান কি খোলা থাকবে না? নিশ্চয়ই দুই ধরনের দোকান খোলা থাকবে রে। বলবেন সেটা কি কি? একটা হলো মিষ্টান্ন ভান্ডার, আর একটা হলো মেডিসিন শপ। বলবেন মিষ্টান্ন ভান্ডার আমাদের মার্কেটের? না 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 না। বলবেন মেডিসিন শপ আমাদের মার্কেটের? না 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 না। তাহলে সেটা কোনটা? সেটা হলো যাদের বাড়িতে ছোট্ট ছোট্ট 5 বছরের বাচ্চা আছে, এদের জন্য আল্লাহর নামাজ ফরজ নাই, পার্টির তরফ থেকে যখন বন্ধ দেখে দেয় সমস্ত দোকান বন্ধ হয়। মিষ্টির দোকান যেমন খোলা থেকে যায়, কারো কোনো আপত্তি থাকতে পারে না। মুয়াজ্জিন মসজিদে আজান দেওয়ার পরে
সবাই নামাজ পড়তে চলে যাবে। 5 বছরের বাচ্চা মিষ্টির দোকানের মতো রাস্তার ধারে দাঁড়িয়ে থাকবে, তার জন্য কোনো আপত্তি থাকতে পারে না। বলবেন ওষুধের দোকান কোনটা? ওষুধের দোকান ওইটা। প্রায় গ্রামে 1জন 2জন পাগল থাকে কি থাকে না? ব্রেনটা ডিস্টার্ব, পাগল, তার কাটা, ব্রেনটাল। মাদ্রাসা ছেলেরা বলে তার কাটা। এই গ্রামের লোকেদের কাছে ভাষাটা তেমন মানানসই না, কিন্তু মাদ্রাসা ছেলেরা খুব ভালো বোঝে তার কাটা কার বলে। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা পার্টির তরফ থেকে যখন বন্ধ দেখে দেয় সমস্ত দোকান বন্ধ হয়, কিন্তু ওষুধের দোকান যেমন খোলা থেকে যায়। মুয়াজ্জিন মসজিদে আজান দেওয়ার পরে সবাই নামাজ পড়তে চলে যাবে। ছোট্ট ছোট্ট পাগল, যে পাগল মাথার ডিস্টার্ব যার, ও রাস্তার ধারে দাঁড়িয়ে থাকবে, ওর জন্য কোনো আপত্তি থাকতে পারে না। তাহলে দ্বারাই বোঝা গেল 2জনকে ছাড়া সকলকে পড়তে হবে নামাজ, গড়তে হবে সমাজ। 2জনকে ছাড়া সকলকে পড়তে হবে নামাজ। কোরআন শরীফ তো একটা আলাদা জায়গায় ওই চেয়ারটার উপরে রাখে, যেটা দেবে একটা চেয়ার। আমার হাত ফাত নাড়তে গিয়ে আল্লাহ না করুক যদি বিয়াদবি হয়ে যায় কোরআনের সাথে। হ্যাঁ, কি আপনাদের অসুবিধা লাগছে নাকি? হ্যাঁ, এখনো মনে হচ্ছে মেয়েরা কেউ আসেনি, বুঝলেন? এসছে 2-4 জন। ও ভালো করে গিয়ে দেখেন সব ওল্ড মডেলের প্লাটিনাগুলো এসে, কিক নেই, সেলফ নেই, এইরকম রাস্তা দিকে ঘুরে কি করবে, গ্যারেজে ঢুকেছে। আর বাকি যেগুলো একটু মোটামুটি 8 ভাব, সব রাস্তায় ঘুরছে। কারণ একদম শুরু থেকে দিলে আবার অসুবিধা, ওই জন্য একটু আলুই দেবো। ডাইরেক্ট দিলে বলবে সুগার, সিঁয়াড়ায় দিলে তবু খাবে। ওই জন্য সিঁয়াড়ার ভিতরে ঢুকিয়ে দেবো, যাতে যে না খাওয়ার সেও যাতে একটু খায়, বুঝলে? ওই জন্য একটু দেরি করে দিচ্ছি। ঠিক আছে, হবে হবে ইনশাল্লাহ। আমি মাদ্রাসার জলসাগুলো আর আগে বলতাম না, কিন্তু আজ কদিন যে কটা জলসায়, কদিন আগে একটা জলসা করেছি, 72টা ছেলে বুখারী পাগড়ি নিয়েছে। আমি মাদ্রাসাটার নাম করছি না, কারণ অন্য একটা কথা বলবো তো। এবং 36টা ছেলে হিফজের পাগড়ি নিয়েছে। মাদ্রাসাটা ছোট না বড় কি মনে হয়? অনেক বড় মাদ্রাসা। তা আমার টাইম ওই 2:30টার সময়। আমি গিয়ে দেখি বিশাল বড় প্যান্ডেল, এর হাফও লোক নেই। আর জলসায় ঢুকতে গিয়ে আমার সময় লেগেছে 3 কিলোমিটার রাস্তা যেতে 40 মিনিট। মনে করেন এখানে জলসা হচ্ছে, তো আমি 3 কিলোমিটার দূর থেকে জ্যাম পেয়েছি, জলসা পর্যন্ত ঢুকতে আমার সময় লেগেছে 40 মিনিট। সন্ধ্যাবেলা নয়, এই রাত 1টার পরে। তাহলে রাত 1টার সময় যদি 40 মিনিট লাগে, তাহলে সন্ধ্যাবেলা কি হতো? আগুন ধরে যেত। তা মাদ্রাসার জলসায় অনেক কিছু একটু বেছে গুছে বলতাম আগে, গ্রামের জলসার মতো সব বলতাম না। তা নিরামিষ টাইপের একটু করতাম। তা ওই দিন থেকে আর নিরামিষ দিলে হবে না, এ ডাইরেক্ট হয় বিফ তানালি মটন চালাতে হবে। শুধু মাদ্রাসার স্বার্থে কিছু কিছু জায়গায় একটু ব্রেক হয়ে যেত, কিন্তু এ আর ব্রেক হওয়ার কোনো লাইন নেই। আর আমার উপরে কিছু লোক রেগে যায়, তাতে আমার কিচ্ছু আসা না যায় না। কারণ যার মুসলমানই হবে সে হাজামের উপরে কি খুশি থাকবে? দেখবেন বাড়ি গ্রামে মুসলমানই হলে যেই হাজাম আসছে, একজন এসে বললো এবু ডাক্তার এসে, তখন বুকি বলছে মানে কচির মান মন খারাপ। সবাই আনন্দ করে খাচ্ছে, কিন্তু মন খারাপ দুজনের, মা আর বাচ্চা। তাই তো যেই ডাক্তার এসছে কচি দেখে ভয়ে না, ও দাদু বলছে ওরম করছি কেন? বলছে লাগবে না, একটুখানি পিঁপড়ে কামড়ানোর মতো কুটুস। তা বাচ্চাটা এদিক ওদিক দেখে যে লাইন ক্লিয়ার পে দৌড়াচ্ছে, ও নানা পিছনে পিছনে দৌড়ে বলছে দাঁড়া দাঁড়া। খানিকটা দূরকে যে বাচ্চাটা পড়ে গেছে, তুলে ধুলো ঝাড়চার বলছে লাগবে একটুখানি, পিঁপড়ে কামড়ানোর মতো। তা বাচ্চাটা কাঁদতে কাঁদতে বলছে ও দাদু, তা আমার মুসলমানি না হয়ে তোমার হোক। বলছে দুস তাই আবার হয়। বাচ্চাটাকে তারপরে যেভাবে ধরে ডাক্তারের সামনে হাজির করছে গার্জেনরা করে, দেখবেন যেন মনে হয় কুরবানির গরু ফেলছে, ঠিক না বল? এরকম করে ধরে
হাতের তলায় পায়ের তলায় হাত দে, আরেকজন চোখটা দিক দে, ওদিক তাকা ওদিক তাকা। সেই গরু ফেলে বলে না মাথাটা ওদিক ঘোরা রক্ত ছিটাবে। তা কচিরকম করতে কি করবে মোচর মানি। তা একটা যদি সুন্নত কাজ আদায় করার জন্য গার্জেনদের কসাইয়ের ভূমিকা পালন করতে হয়, আর বাড়ির মেয়ার বউটা বেহায়ার মতো ঘুরছে, বাড়ির ছেলেটা ষাঁড়ের মতো পুরো এলাকা চষে দিচ্ছে, তাহলে ওদের বেলাও গার্জেনদেরকে একটু কসাইয়ের ভূমিকা পালন করার দরকার আছে না নাই? ওটা তো সুন্নত। সুন্নত কাজে অত যদি থাকে, আর এইগুলো আল্লাহর ফরজ হুকুম অমান্য করে দুটো একটা লোক তো মেয়েদের একটু আঁটে, ছেলে মানে ষাঁড়, যা বাবা চোরে খেয়ে আয়, হ্যাঁ কার খাতে কি আছে একটু দেখে আয়, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ দুনিয়ায় বাগান ঘিরে রাখছে, গরু বেঁধে রাখছে কেন? বলছি ওর গা খেতে যদি আমার গা গরু যায়, গ্রামে সবাই টিএমসি করে, আমি একা আয়েছে ধরে কুচে দেবে, ফাইন জোরদার হবে। কেন? আমি ওকে দল করি না। তাহলে রাজনীতির ভয়ে হোক আর বাগান ক্ষতি করবে সেই ভয়ে হোক, যদি গরুটাকে বেঁধে রাখতে হয়, অবলা জন্তু যদিও ক্ষতি করে, হাতে পায়ে ধরে মীমাংসা করে নেওয়া যেতে পারে না? পারে না? যে এতটা জায়গা ক্ষতি করেছে, আমি ক্ষতিপূরণ 2000, 5000, 7000, 10,000 টাকা দিচ্ছি, আল্লাহর রাস্তায় মাফ করে দাও। আচ্ছা তাহলে 2 কাটা ক্ষেতের সবজি নষ্ট করলে হাতে পায়ে ধরলে ম্যানেজ হবে, আর আমার বাড়ির যুবতী বোনটার যৌবন, ও কি 2 কাটা সবজির থেকে দাম কম না বেশি? আর ওর যে গরু ছাগল ঢুকে যে ঘেঁটে দিচ্ছে, দুনিয়ায় নাই বিচার। ও পাওয়ারওয়ালা ক্ষমতাওয়ালা, ধরা পড়লে বিচার হবে, নচেত হবে না। কিন্তু আল্লাহর দরবারে বিচার ছাড় আছে কারোর? হুজুর হোক আর মুফতি সাহেব হোক আর সাধারণ মানুষ হোক, যে যাবে গুপগাপ শুরু, পীর সাহেব হোক আর আমার মতেই হুজুর হোক আর সাধারণ মানুষ হোক, যেমন কর্ম তেমন ফল। কথা ঠিক কি না? তা সেই জায়গায় আমরা বুঝবো কি, কবে বুঝবো? হ্যাঁ আমি মাঝে মধ্যে একটা গল্প বলি, দেখবেন সাপ আর ব্যাঙ ঝগড়া করছে, সাপ বলছে দেখে লোবো, ব্যাঙ বলছে চুপ কর, পাঙ্গা নিস না। সাপ বলছে দেখে লোবো, ব্যাঙ বলছে চুপ কর। বলে যেই সাপের পিছনে তাড়া করে, ব্যাঙ পিছনে তাড়া করেছে, ব্যাঙ খুব চালাক তো, ব্যাঙ বলছে এখনো সময় আছে, সোজা হ। বলছে আমি সোজা হই না হয় তোর বাপের কি? বলে এ পার থেকে মাদ্রাসার দিকে যাচ্ছে ব্যাঙটা লাফিয়ে লাফিয়ে, আর সাপ ওর পিছন তাড়া করেছে। যেই একটা লরি আসছে, ব্যাঙ ওর তলায় পড়ে লাফিয়ে পারে চলে গেছে, আর সাপের বুকের উপর থেকে লরি চলে গেছে। সাপ তখন এরকম এরকম করতে করতে বলছে ধরম বাপ বলেছি ব্যাঙ, এবার তুই দেখ আমি পুরো সোজা। ব্যাঙ মুখের ধারে এসে বলছে কিরে দোস্ত খবর কি? বলছে এখন আমি ঠিক আছে। তাহলে সাপ সোজা হলো কখন? বুকের উপরে যখন উঠে গেল। মুসলমান ওই সময় সোজা হয় যখন মেয়ে বেঁধে দেওয়ার সময় জামাই বলছে 80,000 টাকা দিতে হবে নগদ, খাট দিতে হবে আর 3খানা গহনা, তখন বলছে যুগ জামানা ঠিক নেই, সব অন্যরকম হয়ে গেল। হ্যাঁ ঠিক আছে, পরে আসছে। চলো কি বলছিলাম? ও ছেলেরা, আমার জুয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। আমার নাম সাদ্দাম, আমার নেই কোনো দাম, কথাগুলো হবে টাইগার বাম, শুনলে আসবে অনেক কাম, দিতে পারবো না আপনাদের সময়ের দাম। আমি যে কথা বলছিলাম লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, তাহলে আমার আল্লাহ এই দুজনকে ছাড়া সকলকে পড়তে হবে নামাজ, গড়তে হবে সমাজ। আমি কোরআন থেকে আমার আল্লাহ কোথায় বন্ধে গেছে, আমি উদ্ধৃতিটা আপনার মাঝে উপস্থাপন করেছি। এখন লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, এটা তো একটা পর্ব বলেছি, আমার আল্লাহর কথা একটা পর্ব, আর একটুখানি আগিয়ে দিয়ে দ্বিতীয় পর্বে চলে যাব। এই হৃৎপিণ্ড নামক যে জায়গা, মাংস, এর যে রোগ, একটা রোগের কথা বলেছি। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, এই নামাজের কথা বারংবার যদি বলা হয়, তখন এক শ্রেণীর যুবক বলতে চায়, ও সাদ্দাম হোসেন নামাজ কেন পড়ব? বাস্তবসম্মত একটু উপস্থাপন করো, চলুন মিলিয়ে নেন। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমি আপনাকে সবিনয় নিবেদন করে জানাতে চাই, যেখানে লক্ষ্য করলে দেখবেন এই আজকের আপনার ফুরফুরা শরীফ ইসালে সওয়াব হবে 21, 22, 23 ফাল্গুন, উজল পুকুর থেকে তালতলা হাট পর্যন্ত হাজার হাজার ফকির শুয়ে থাকে কি থাকে না?
রাস্তার উপরে, কারোর পা কাটা, হাত কাটা, চোখ ওঠা, নাক ব্যাঁকা। ও কিন্তু মুসলমানের বেটা, দুটো হাত কাটা, এমন করে শুয়ে আছে, বুকের উপরে লম্প জ্বলছে, দেখলে মনে হবে যেন 4-5 বছর আগে মরে গেছে। হাসে না, কাশে না, নড়ে না, ওঠে না, একদম। মশা বসলে কিছু বলে না, মাছি বসলে কিছু বলে না। আপনি সারা নদিয়া জেলা, হরিণঘাটা সহ দিল্লি, বোম্বাই, গুজরাট, সারা ভারতবর্ষ ঘুরে ঘুরে একটা কাউকে দেখাতে পারবেন মাথা নেই, বেঁচে আছে? বলবেন ও সাদ্দাম হোসেন, তুমি তো পয়কার গল। কেন? বলে মাথা ছাড়া আবার কেউ কি বাঁচতে পারে? না 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 না, মাথা ছাড়া কেউ বাঁচতে পারে না, হ্যান্ডেল ছাড়া গাড়ি চলতে পারে না, স্টিয়ারিং ছাড়া 4 চাকা চলতে পারে না। শরীয়তের মাথার নাম হলো নামাজ। নামাজ 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 ছাড়া মুসলমান পরিচয় থাকতে পারে না, নামাজ ছাড়া মুসলমান পরিচয় থাকতে পারে না। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, একটি রোগের কথা বললাম। দ্বিতীয় নম্বর রোগ হলো যেটা আমার আল্লাহর কোরআন বলেছেন, সেটা আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতা মাতার সাথে খবরদার কখনো খারাপ আচরণ করো না, সদা সর্বদা সদ্ব্যবহার করো। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আজকের কি সুন্দর বাড়ি করে বাড়ির সামনে লিখে রেখেছে পিতামাতার আশীর্বাদ, ওই বাড়িতে সব কিছু পাবেন, বুড়ো আর বুড়ি বাদ। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, আমরা জলসায় আসি, দেখতে পাই আজকের এই গ্রামে জলসা হচ্ছে, হাজার হাজার বাড়িতে আপনার হাজার হাজার কুটুম। এমন এমন বাড়ি আছে 8 জন, 10 জন, 12 জন, 15 জন কুটুম এসেছে, চেয়ার টেবিল সিস্টেমে খাওয়া দাওয়া চলছে, অথচ দুটো মানুষের সারা বছর ভাত দেয় না, একটা হলো বাপ আর একটা হলো মা। এরকম ডিজিটাল শয়তান কিছু আছে না নাই? আর আমরা জলসায় আসলে আমাদের হাতে হাত দিয়ে মোসাফা করে, হুজুর দোয়া করবেন, দোয়া করবেন। ওরে সাদ্দাম হোসেনের দোয়া তোর জন্য খোদার দরবারে পৌঁছাবে না। বলবেন সাদ্দাম হোসেন তুমি ছোট হুজুর, তোমার দোয়া কবুল না হতে পারে, তোমার আব্বা তো বড় হুজুর ছিল আমজাদ হোসেন, আমাদের এই হরিণঘাটা থানার নগরুখড়ার মোড়ে গাড়ি অ্যাক্সিডেন্ট ইন্তেকাল করেছিল, সে হয়তো বেঁচে থাকলে তার দোয়া কবুল হতো। না 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 না, আমজাদ হোসেন কেন, খোদ যদি কাবা শরীফ থেকে ইমাম সাহেব ভাড়াই করে নিয়েছে, ওর বাড়িতে বসিয়ে বসিয়ে একদিন নয় 1 বছর ধরে যদি কাঁদানো হয়, ওর জন্য খোদার দরবারে দোয়া কবুল হবে না, হবে না, হবে না। বরঞ্চ সেকেন্ডে সেকেন্ডের মাথায় বাজ পড়বে। পৃথিবীর কোনো হুজুর, মলি সাহেব, পীর সাহেবের দোয়া ওর জন্য কবুল হবে না। বলবেন আপনি এত বড় কথা বলছেন, নিশ্চিত নিশ্চিত যারা বাপ মার সাথে খারাপ ব্যবহার করে ওদের জন্য কানার আবার রাত দিন, ব্যাঙের আবার সর্দি কাশি। কানার যেমন রাত দিন থাকতে পারে না, ব্যাঙের যেমন সর্দি কাশি থাকতে পারে না, ওদের জন্য দুনিয়ায় কোনো পীর থাকতে পারে না। ওরা যেন আজমির শরীফে জিয়ারাত করতে না যায়, ওরা যেন ফুরফুরা শরীফে জিয়ারাত করতে না যায়, ওরা যেন বসিরহাট আল্লামা হুজুরের মাজার জিয়ারাত করতে না যায়। ওদের জন্য দাদা হুজুর পীর নয়, 5 হুজুর পীর নয়, আল্লামা হুজুর পীর নয়, ওদের পীর হলো ইবলিস শয়তান। দ্বিতীয় নম্বর পীর হলো ওদের বাড়ির বউ, ওদের বাড়ির বউ চিনতে পারে না কেউ। ও ছেলেরা, প্রমাণ দেওয়ার জন্য প্রথম একটা ছোট্ট কথা বলছি, ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কেবলাকে আমরা মানি কি মানি না? ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি চামড়ার জবানে বলেছেন, চামড়ার জবানে বলেছেন আল্লাহ এবং রসুল, তারপরে হলো বাপ আর মা। আল্লাহ এবং রসুল, তারপরে বাপ আর মা, মা আর বাপ, বাপ আর মা। তাহলে বাপ মায়ের উপরে কোনো পীর হুজুর হতে পারে না। আপনি বলতে পারেন সাদ্দাম হোসেন আমার বাপের মুখে দাড়ি নাই, না থাক। বলবেন আমার বাপ নামাজ পড়ে না, নামাজ নাই পড়ুক। আমার মা যদি বেশ্যাবৃত্তি করে, আমার বাপ যদি গাঁজাখোর হয়, পাড়ার লোক বলবে পথিতা, পাড়ার লোক বলবে পথিতা, পাড়ার লোক বলবে পথিতা, গাঁজাখোর, চুল্লুখোর। ও সাদ্দাম, শহীদুল, শফিকুল, মনিরুল, তুমি বলবে আমার আব্বা জান, আমার আম্মা জান। যদি তুমি বুকের সাথে জড়িয়ে ধরতে পারো, তাহলে তোমার জন্য ফুরফুরা শরীফ, তাহলে তোমার জন্য আজমির শরীফ, তাহলে
হলে তোমার জন্য আল্লামা হুজুরের মাজারে জিয়ারাত, তা না হলে কানারা বারার দিন ব্যাঙেরা বা সর্দি কাশি, ওর জন্য খোদার দরবারে কোনো দোয়া কবুল হবে না, হবে না, হবে না। আজকের এমনও বাড়ি আছে শ্বশুর এসেছে, শাশুড়ি এসেছে, জন্মের খাওয়া খাচ্ছে, মরণ গেলা গিলছে, আমাদের মতো হুজুরদের দাওয়াত করেছে, আমরা আসলে বলে হুজুর খাও খাও খাও। যদি বলি খাবো না, হুজুর কেন? বলছি হুজুরের পেট হয়ে গেছে খাজা বাবার ডেক, খাবো না খাবো না। তখন বলতে হুজুর চর্বি বাদে তো বলাও, লাও লাও, না খাবো না। বলছে হুজুর লেগ পিস এক পিস। হুজুর যদি ভাত না খান, গোশ না খান, আঙ্গুর আপেল বেদানা, আপনার কি কিছুই চলবে না? না খাবো না। আমার জিজ্ঞাসা, কমিটি তখন বলছে হুজুর